المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। 8 নম্বরের উপায়, 10টি উপায় বলে শেষ করব। 8 নম্বরের উপায় হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার, তা হচ্ছে কবরের শাস্তি। দুনিয়া থেকে মরে গেল, মানুষ দোয়া করলো, মানুষের দোয়া, জানাজা পড়লো, দোয়া করলো, তারপরেও গুনাহ আছে, এখনো গুনাহ সবগুলি মাফ হয়নি, কিছু হালকা হয়েছে। এখন এই কবরের আযাব শুরু হলো, কবর চেপে ধরলো, একেবারে হাড় গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিল, কবর চেপে ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে রয়েছে কবরের বহু শাস্তি রয়েছে, বহু রকমের শাস্তি রয়েছে। সাপের দংশন, বহু আযাব কবরে রয়েছে, ফেরেশতাদের পিটুনি। এই কবরের আযাব, এই কবরের আযাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলি এখানে পেশ করা সম্ভব নয়। নেক লোকদের জন্য কবর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগানের মতো। ভালো মানুষ যদি কবরে যায় তো কোথায় গেল? জান্নাতের বাগানে গেল। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটি গর্ত। পাপীর জন্য, গুনাহগারের জন্য, বেনামাজির জন্য, মুশরিকের জন্য, অন্যায়কারীদের জন্য, জালেমের জন্য হচ্ছে জাহান্নামের গর্ত। জাহান্নামের কবরে রেখে আসলেন মানে জাহান্নামের গর্তে রেখে আসলেন। আপনার বাবা ধার্মিক, আপনার ছেলে ভালো, আপনার স্ত্রীর নেক, তাহলে তাকে জান্নাতের বাগানে রেখে আসলেন। আর যদি এর বিপরীত হয় তাহলে জাহান্নামের গর্তে ফেলে আসলেন, আর আসতে হবে ফেলে, উপায় নেই। যেখানে রাখেন না কেন আল্লাহর আযাব, এই কবর আযাব হবে। কবর আযাব মানুষের আত্মার উপর হয়, কিন্তু আত্মার সাথে দেহ যদি থাকে, সে দেহের একটা সম্পর্ক থাকে। ওই রকমই যেমন স্বপ্ন দিয়ে বুঝিয়েছেন শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নে আপনি শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়, আর দেশে চলে গেছেন, আর যাওয়ার পর এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছিলেন, আর ছিনতাইকারী লোকেরা ধরে নিয়ে পেটে দিয়েছে ছোরা ঢুকি, চিৎকার করছেন। কষ্ট পাচ্ছেন না? পান না? কষ্ট যে মানুষ কেমন পায়, ঘুম ভাঙার পরে থরথর করে কাঁপতে থাকে, দেখেছেন? ভয়ঙ্কর কেউ স্বপ্ন দেখিয়ে দেখে বেশ কিছুক্ষণ ধরে থরথর করে কাঁপতে থাকে। তাহলে আপনি তো এখানে শুয়ে আছেন, অথচ থরথর করে কাঁপছেন কেন? আর ওই ঘুমের অবস্থায় কষ্ট পাচ্ছিলেন, মনে হচ্ছে এখন ওই কষ্ট আছে, এখন ওই ব্যথা মনে হচ্ছে আছে। ওই রকমই আত্মার জগতে সিজ্জিনে আযাব হয়, কবরের আযাব বলে বোঝানো হয়েছে। আর কবরের সাথে সম্পর্ক থাকে ওই রকমই, যেমন ঘুমন্ত ব্যক্তির দুনিয়ার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর সুখ দুঃখ দেখছে স্বপ্নে, ওই রকমই সম্পর্কের মতো। তাহলে কবরের আযাবের মাধ্যমে আল্লাহর আযাব দূর হয়ে যায়। তাহলে যারা গুনাহগার মানুষ কিন্তু তার আসল পুঁজি আছে, আসল পুঁজি আছে, মানে শিরক মুক্ত মুসলিম, নামাজি মুসলিম, তাহলে কবরের আযাব হয়ে হয়ে এমন একটা দিন আসবে হয়তো কবর আযাব বন্ধ হয়ে যাবে। অথবা কবর আযাব হইতে থাকলো কিন্তু আর জাহান্নামে যাবে না, পুলের ওপর পার হইতে গিয়ে আর আছাড় খেয়ে পড়বে না, পুল পার হয়ে জান্নাতে চলে যাবে। কবরে বহু শাস্তি হয়েছে, কবরে বহু শাস্তি হয়েছে তার, এইরকম লোক। কিন্তু জ্ঞানী মানুষ কি করবে? এই আশায় থাকবে নাকি? হ্যাঁ, এই আশায় থাকবেন যে অসুবিধা নাই, গুনাহ খাতা যা করছি, কবর আযাব হয়ে মুসলিম যখন আছি, শিরক তো করি না, নামাজ তো 5 ওয়াক্ত পড়ছি, কবর আযাব হয়ে মাফ হয়ে যাবে আর তারপরে জান্নাত পাবো, এইরকম আশায় থাকবেন? এ তো বড়ই বেকুপি হবে, তাই না? জ্ঞানী মানুষ প্রথম থেকে যে শুরু করেছি তওবা, ইস্তেগফার আর বেশি বেশি নেকি, এই প্রথম 3টা মনে রাখবেন। তওবা, ইস্তেগফার করা আর বেশি বেশি নেকি বাড়ান, বেশি বেশি নেকি করেন। তাহলে হবে কি যে দুনিয়ার আযাব থেকে মুক্ত হইতে পারবেন আর আখিরাতের আযাব থেকে মুক্ত হইতে পারবেন। কারণ কোন মানুষ চাই না, কোন মুসলিম চাই না যে দুনিয়াতে বিপদ আপদে পড়ুক। দুনিয়ার বিপদ আপদে পড়তে চান না, তাহলে আপনি প্রথম যে কাজগুলি বললাম সেগুলির মাধ্যমে নিজের সংশোধন করে নেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। 9 নম্বরের উপায় হচ্ছে কিয়ামতের মাঠে বিচার দিবসের যে ভয়াবহতা, যে কঠোর শাস্তি
কিয়ামতের মাঠের। কবরের আযাব দিয়েও হয়তো গুনাহ মাফ হলো না, এত পাপিষ্ঠ। তখন এই হাসরের মাঠের আযাব শুরু হয়েছে। আল্লাহ পাক এই হাসরের মাঠের ভয়াবহতার কথা কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। এই বিষয়ে বইও লেখা হয়েছে, অনেক বই লেখা হয়েছে। একটি আয়াত শুধু বলছি, সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের যে ভূমিকম্প এটা হবে বিরাট বিষয়। শাইউন আযীম, এই সাধারণ বিষয় না, অসাধারণ বিষয়। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন যদি কারো দুধের বাচ্চা থাকতো তাহলে দুধের বাচ্চা ভুলে যেত। দুনিয়াতে যতই বিপদে পড়ুক না কেন, দুধের বাচ্চা কেউ কোনো মহিলা ভুলে? 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আর বালা মুসিবতে পড়েছে, বন্যা চলে এসছে আর ডুবছে, আর ওই সময় ছেলে ভুলে যাবে, আগুন লেগেছে ছেলে ভুলে যাবে, আর নিজে একাই পালাবে, একাই বাঁচবে, এরকম আছে? বন্যায় ডুবলেও ছেলে ছাড়বে না, আর আগুন লেগে গেল ছেলে বুকে নিয়ে দৌড় দেবে, তাই না? তাহলে দুনিয়ার এইরকম যে কোনো জটিল অবস্থা নিয়ে নেন, কখনো কোনো মহিলা, স্তন্য দানকারিণী মহিলা, তার এই শিশুকে ভুলে যাবে না যে শিশু দুধ পান করে। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ পান করে তো বাচ্চাকে, সেই দিন যদি এইরকম অবস্থা থাকে তাহলে নিজের বাচ্চা ভুলে যাবে, নিজের নাস ছাড়া আর কিছু মনে থাকবে না। অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, সেই দিন যদি গর্ভধারণকারিণী পেটে বাচ্চাওয়ালি কোনো মহিলা হইতো তাহলে ভয়ে ভয়ে অচেতন অবস্থায় বাচ্চা প্রসব হয়ে যেত। বাচ্চা প্রসবে কত যে কষ্ট হয়, কত যে কষ্ট হয়, কত যে চিৎকার করে, মহিলাই বলতে পারবে যে কি কষ্ট হয়। আপনি তো বুঝবেন না, পুরুষ মানুষ, তাই না? আপনি বুঝবেন না। খুব বেশি চোখের সামনে যদি থেকে থাকেন আপনার স্ত্রীর প্রসব বেদনার সময়, তাহলে ওই দৃশ্যটা দেখেছেন, তারপরে আসল ব্যথা বুঝেননি আপনি। যার দাঁতের ব্যথা হয়নি সে দাঁতের ব্যথাই বুঝে না, যার দাঁতের ব্যথা হয়েছে সে বলে যে দাঁতের ব্যথা যে কি, আপনাকে বলেও বুঝতে পারবেন না আপনি। তাহলে প্রসব বেদনার ব্যথা যে কিরকম ব্যথা, তারপরেও অচেতন ভাবে পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে, বুঝতে পারবে না। কিয়ামতের ভয়ে, দুনিয়ার ভয়ে আপনারা শুনেছেন অনেকে পেশাব করে দেয়, তাই না? দারোগা পুলিশের সামনে অনেক আসামি পেশাব করে দেয়। তারা মহিলারা ডাকাত দেখে, এরকম ঘটনা, ডাকাতি পড়েছে বাড়িতে, আর ডাকাতের ভয়ে মহিলা পেশাব করে দিয়েছে। তো এইসব ঘটনা আমাদের দেশে শোনা যায়। কিন্তু বাচ্চা প্রসব হয়ে গেছে আর টের পায়নি, এটা দুনিয়াতে কোনো মুসিবতের উপর হবে না, কিয়ামতের মাঠে এটা হবে। কিয়ামতের মাঠের বহু আযাব, ঘামে হাবুডুবু করবে, ঘামে হাবুডুবু করবে, নাক পর্যন্ত হাবুডুবু করছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। যেমন যে সাঁতার জানে না আর পানিতে ডুবে একবার করে মাথাটা উঠে আবার ডুবে পানি খেতে থাকে, ওই রকম অবস্থা থাকবে। 1 মাইল দূরে, অথবা আর একটি ব্যাখ্যা হচ্ছে ওই মিল মানে হচ্ছে যে সুরমাদানি, সুরমাদানির সমান, আধা হাত নয়, এত কাছে 1 মাইলই যদি ধরেন সূর্য হবে। কি তাপ আর কি কষ্ট আর কি হাহাকার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এই আযাবের মাধ্যমে অনেকের আযাব হয়ে শাস্তি হয়ে মাফ হয়ে যাবে, জান্নাত পাবে মুসলিমদের অনেকে। কিন্তু এইরকমই কি চান না? কখনো চাইবেন না। 10 নম্বরের শেষ উপায় আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার, তা আপনার আমার কর্ম নাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের কাজ, সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত যদি না হয় তো কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। আল্লাহ পাকের রহমত যদি হয় তাহলে গুনাহগারকে আল্লাহ রহম করে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে। আপনার টাকা গোটা মাসের বেতন আপনি ইনকাম করেছেন, আপনি গোটা মাসের বেতনটা দান করে দেন, আমার বলার কিছু আছে নাকি? বলেন দেখি, বলার আছে? আরে আমি ইনকাম করি, আপনি কেন বলবেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার বেতনের সব টাকাই, আমার বাড়িতে অভাব নেই, কিচ্ছু নেই, আমার বাড়িতে যা কিছু আছে তা ছেলে মেয়েদের জন্য যথেষ্ট, হ্যাঁ ওইদিকে ফরজ আপনি ঘাটতি করেননি, আমি যা কিছু ইনকাম করেছি ফি সাবিলিল্লাহ, দিনের কাজে আমি লাগিয়ে দেবো, তা আমার কোনো বলার অধিকার আছে যে না আপনি এরকম করিয়েন না?
এখানে যদি আপনার স্বাধীনতা থাকে, রব্বুল আলামিন তার বান্দাদের, শর্ত হচ্ছে ঈমান, শিরকের অবস্থায় না মরে, শর্ত হচ্ছে যে কুফরের অবস্থায় না মরে, বেনামাজি না, তার বান্দার, গুনাহগার বান্দাকে আল্লাহ যদি তার রহমত দিয়ে মাফ করে দিয়ে বলেন তোকে জান্নাতে দিয়ে দিলাম, তা আমার আপনার বলার কি অধিকার আছে? আচ্ছা, আল্লাহর বান্দা। তবে আপনি সেই রহমত পাবেন কিনা এই বড় আশাই থাকিয়েন না, বরং আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য ওসিলা আছে, মাধ্যম, সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল করেন, তওবা ইস্তিগফার করেন, বেশি বেশি নেক কাজ, ভালো কাজে অংশ নেন, ভালো কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। রহমত, আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত পেতে পারে না। এই সময় মর্মে একটি হাদিস শুনিয়ে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলা আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে তোমাদের কারো আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সারা জিন্দেগির নামাজ দিয়ে, এমনকি তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি। সোমবার, বৃহস্পতিবার নফল রোজা, কত রোজা রাখছেন তাহলে মাসে? 4 দুগুণে 8টা, কমপক্ষে 8টা রোজা, মাসে 8টা 10টা করে রোজা রাখছেন। সারা জিন্দেগির নেক আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না। কোন মানুষ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। কালু সাহাবারা বলে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যেতে পারবেন না আপনার আমল দিয়ে? আপনার মাধ্যমে কত লোক হিদায়াত হইল, আপনি কত দিনের খেদমত করলেন, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, এমনকি আমিও আমার আমল দিয়ে শুধু জান্নাতে যেতে পারবো না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাজলিন ওয়া রাহমাহ, আল্লাহ যদি তার ফজল, তার করম, তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমতের আশা রাখতে হবে, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার জন্য তদবির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তদবির করার, মেহনত করার, পরিশ্রম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তওবা করে তার দিকে ফিরার, তার দিনের দিকে ফিরার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তার কাছে ইস্তেগফার করার তৌফিক যেন দান করেন। আল্লাহ বেশি বেশি নেক আমলে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। এই বিষয়টি, যে বিষয়টি পেশ করলাম, এই বিষয়টি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি পুস্তিকা আছে, রিসালা আছে আরবিতে, যাতে এই 10টি বিষয় তিনি উল্লেখ করেছেন। আর সেই পুস্তিকার পুরো সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। আশা করি এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সংশোধন করার তৌফিক দান করবেন। আল্লাহ আমাকেও সংশোধন করার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ পাক সংশোধন করার তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনদের কাছে আমার এই আওয়াজ, আমার আলোচনা পৌঁছিবে, আল্লাহ সেসব ভাই বোনদেরকেও যেন সংশোধন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।